ইরানের হাতে 10টি পারমাণবিক বোমা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 10টি পারমাণবিক বোমা। আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষকদের হিসাব বলছে ইরানের মজুতে এমন পরিমাণ উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা আরও সমৃদ্ধ করা হলে অন্তত 10টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে চলছে টান টান উত্তেজনা। এই অবস্থায় ইরানের 10টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল থেকে শুরু করে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের কাছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না, কিন্তু বারংবার যুক্তরাষ্ট্রকে ভুল প্রমাণ করেছে ইরান। এই অবস্থায় প্রশ্ন আসে, তাহলে কি সত্যিই বোমা বানানোর দ্বারপ্রান্তে ইরান? এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর তথ্য অনুযায়ী গত বছরের জুনের সংঘাতের আগে ইরানের কাছে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। 90% পৌঁছালে সেটি অস্ত্রমানের ধরা হয়। আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রসি সতর্ক করেছিলেন, এই পরিমাণ উপাদান আরও সমৃদ্ধ করা হলে তা একাধিক বোমা তৈরির জন্য যথেষ্ট হতে পারে। এদিকে নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের স্থাপনাগুলোতে হামলার পরও সম্পূর্ণ ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, সমৃদ্ধকরণ কার্যক্রম কি থেমেছে নাকি আড়ালেই চলছে? বিশ্লেষকদের একাংশ বলছেন, অস্ত্রমানের সমমান ইউরেনিয়াম উৎপাদন করা আর কার্যকর পারমাণবিক বোমা বানানো এক জিনিস নয়। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ইরান চাইলে খুব অল্প সময়ের মধ্যেই অস্ত্রমানের সমমান উপাদান তৈরি করতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ ওয়ারহেড বানাতে দরকার ডিজাইন, মিনি মিটিয়ারাইজেশন, ডেলিভারি সিস্টেম, যা এখনো নিশ্চিতভাবে প্রমাণিত নয়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 10টি বোমা। কথাটি সরাসরি প্রস্তুত অস্ত্র বোঝায় না, এটি সম্ভাব্য হিসাব। যদি 60% ইউরেনিয়াম 90% উন্নীত করা যায়, প্রযুক্তিগত বাধা না থাকে, রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং অস্ত্র আয়নের সব ধাপ সফলভাবে সম্পন্ন হয়, তবেই তা সফলভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। আইএইএ এখনো সক্রিয়ভাবে ইরানের পারমাণবিক বোমা তৈরির প্রমাণ পায়নি। এমনকি রাফায়েল গ্রসি স্পষ্টভাবে বলেছেন, বর্তমানে সক্রিয় অস্ত্র উন্নয়নের নিশ্চিত প্রমাণ নেই। ইরানও বোমা তৈরির অভিযোগ অস্বীকার করেছে। তাহলে হুমকি কোথায়? হুমকি মূলত 3 জায়গায়: দ্রুত ব্রেকআউট সক্ষমতা, অল্প সময়ের মধ্যে অস্ত্র মানের সমমান উপাদান তৈরি করার সম্ভাবনা এবং পরিদর্শনের সীমাবদ্ধতা। ইরান এখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়, কিন্তু প্রযুক্তিগতভাবে কতটা কাছে সেই প্রশ্নই আজকের বড় ভূরাজনৈতিক ধাঁধা। তবে 10টি বোমা শিরোনামে আতঙ্ক আছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।